ভারতবর্ষে বা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলাদা ইউনিভার্স, সিনেমায় যে ইউনিভার্স আলাদা ক্রিয়েট করা হচ্ছে ইদানিং, সেই ক্রিয়েটিং ইউনিভার্সের প্রথম জন্মদাতা কে? এটা নিয়ে অনেক বিতর্ক, অনেক তর্ক হতেই পারে, যে অনেক অনেক রকমের নাম বলতে পারে। একটা ইউনিভার্স ক্রিয়েট করেছিল, একটা ইউনিভার্স ক্রিয়েট করেছিল, কিন্তু অফিসিয়ালি যদি বলা হয় যে প্রথম ইউনিভার্স কে ক্রিয়েট করেছিল, তাহলে অবশ্যই লোকেশ কানাগরাজের নাম কিন্তু বারবার উঠে আসবে। কেননা এই লোকেশ কানাগরাজের আন্ডারে তার যে এলসিইউ, লোকেশ কানাগরাজ ইউনিভার্স, তার মাধ্যমে সে কাইথি, তার মাধ্যমে তার লিও, তার মাধ্যমে তার আরও অনেকগুলো ছবি, যার মধ্যে মানে কুলি ছবিটাও আসছে, এই ছবিগুলো কিন্তু কোথাও ইনভলভ ছিল। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে লোকেশ কানাগরাজের প্রত্যেকটা ছবির মধ্যে হয়তো এদিক ওদিক থাকতেই পারে, হয়তো কাইথিনি অনেক কোশ্চেন থাকতে পারে, যে একটা লোক সারাক্ষণই শুধু ফাঁকা হাতে মারামারি করে গেল, আর এত বড় বড় গুন্ডারা তারা কখনো রিভলভার বার করলো না, তারা শুধু ইট ছোড়াছুড়ি করেই মারামারি করে গেল, এটা মাথায় আসতেই পারে। লিওর ক্ষেত্রেও অনেক ইললজিক্যাল কথা মাথায় আসতেই পারে। কিন্তু লজিক আর ইললজিক, এই যে ব্যাপারটাই কিন্তু রিয়ালিস্টিক সিনেমার ক্ষেত্রে আমরা ভাবি, কিন্তু যখন একটা ইউনিভার্স ক্রিয়েট হয়ে যায় তখন কিন্তু আর লজিকের আমরা ধার ধারি না। কারণ আমরা ইউনিভার্সটা দেখতে যাচ্ছি এটা ভেবেই যে ওখানে কোনো রিয়ালিস্টিক ব্যাপারটা নেই। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে লোকেশ কানাগরাজের, এবং লোকেশ কানাগরাজের সবচেয়ে বড় মজা হচ্ছে ছোট ছোট ডিটেল, ছোট ছোট চরিত্রগুলোকে সে তার ইউনিভার্সের এক একটা ছবিতে ঠিক মিশিয়ে দেয়, এবং যার জন্যই লোকেশ কানাগরাজের মতন একটা খুব অল্প বয়সী ডিরেক্টরের সাথে বাঘা অভিনেতাগুলো কাজ করতে সদা সর্বদা রেডি থাকে। যেখানে আমরা সূর্যাকে রোলেক্স অবতারে দেখেছি, এত ভয়ঙ্কর অবতার আমরা কোনোদিনও ভাবিনি। যেখানে আমরা কমল হাসানকে পেয়েছি বিক্রম চরিত্রে, যেখানে আমরা কাইথি তো ছেড়েই দিন, কাইথি তো আমরা দেখেইছি কার্তিককে নিয়ে এসে করেছিল। এরপরে কুলি আসছে রজনীকান্তকে নিয়ে, এবং কুলিতে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে যে কুলিতে এবার রজনীকান্ত এবং লোকেশ কানাগরাজের সাথে গাঁটছড়া বাজছে বলিউড সুপারস্টার আমির খান। এবং আমির খানের ফার্স্ট লুক যেটা এসছে, যেটা খবর আমরা পাচ্ছি, যে আমির খান এবং রজনীকান্তকে নিয়ে রাজস্থানে অলরেডি শুটিং শিডিউল স্টার্ট হয়ে গেছে, এবং আমির খানের এখানে একটা এক্সটেন্ডেড ক্যামিও রয়েছে, এবং 10 দিনের এই একটা টাফ শিডিউল রয়েছে আমির খান এবং রজনীকান্তের, যে শিডিউলটা এখন অনগোয়িং রয়েছে এবং মারাত্মকভাবে চলছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমির খানের ফার্স্ট লুক পোস্টার এসছে, এবং সত্যি কথা বলছি, পুরনো আমির খানকে যেন কোথাও একটা ফিরে পাওয়া যাচ্ছে। যদি আমি খুব ভুল না করি, এখানে আমির খানের চরিত্রটা দুটো প্যাটার্নের মধ্যে খেলতে পারে। এক হচ্ছে হয় সুপার কপ, যেরকম আমরা সরফরোশিতে পেয়েছিলাম আমির খানকে, বা বাজি সিনেমাতে পেয়েছিলাম 90-এর দশকে, মানে দুটো ছবি বললাম 90-এর দশকের। বা যদি আমরা তালাশ বলি 2012-11 সালে, তালাশেও পেয়েছিলাম সুপার কপ, মানে একটা অবতারে আমির খানকে। হয় একটা সুপার কপ অবতারে আমির খান আসছে এখানে, আর না হলে আমির খান এমন কোনো চরিত্রে আসছে যে চরিত্রটার প্রচণ্ড স্পার্ক এবং মিস্ট্রিয়াস, যার জন্য তার লুকসটা ওই লেভেলের রাখা হয়েছে। তো মানে প্রচণ্ড তৃষ্ণা করে দিয়ে গেল। কেননা শেষ যে ছবিটা ছিল লাল সিং চাড্ডার যে এইরকমভাবে ভরাডুবি হবে, এবং তার আগে ঠগ অফ হিন্দুস্তান, এই দুটো ছবি আমির খানের জীবনের এমন একটা কলঙ্কতম অধ্যায় হয়ে রয়েছে। অন্তত মানে আফটার লাগান আর আমির খান, মানে 2000-এর পর থেকে তো নতুন আমির খানের জন্ম হয়েছে, 90-এর দশকের আমির খান আলাদা ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খুব খারাপ লেগেছিল পরপর দুটো ছবির এরকম মুখ থুবড়ে পড়ে যাওয়া। তো সেই কারণে আমির খানের একটা কামব্যাক প্রয়োজন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটা খুব স্পেশাল হতে চলেছে। তো অবশ্যই চোখ থাকবে বাকি আপডেটের দিকে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।